আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাভি বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। হুম। তো আজকে আমরা একটি ডিসকভার 125 বাইকের কার্বোনার ওয়াশ করেছি। তো আজকে আমরা এই কার্বোনারটি কি সেটিং করবো এটা আপনাদেরকে দেখাবো। আর ওয়াশটা আমরা অলরেডি আগে করে নিয়েছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং কোন নিয়মে সেটিং করলে আপনার বাইকটির তেল কম খাবে এবং কি কারণে তেলটা বেশি খায় সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমরা উল্লেখ করবো। তো মূলত ঘটনা হলো যে যে কোনো বাইক চলাকালীনে দীর্ঘদিন যখন চলা হয় তখন এই বাড়িটার মধ্যে তেলের একটা লিকুইড ময়লা থেকে যায়, তরল পদার্থ। এই তরল পদার্থ যখন জমে তখন এই টিউবটার মধ্যে ছিদ্র থেকে ছিদ্র এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এই ছিদ্রগুলো দিয়ে শুধু তেল দিয়ে যায় তা না, এই ছিদ্রগুলো দিয়ে তেল দেয় এবং যেটাকে বলা হয় অক্সিজেন, হাওয়া হয়ে যায়। যখন হাওয়া সঠিকভাবে যেতে পারে না তখন গাড়ির অতিরিক্ত প্রেশারের কারণে এখানে তেলটা বেশি সাপ্লাই যায়, তখন তেল বেশি দেয়। তো আপনারা অবশ্যই এই পিনগুলো ভালো করে ওয়াশ করে নেবেন। তো আমরা একটা পিন লাগিয়ে দিতেছি এবং পিনগুলো যখন লাগা হবে এখানে স্ক্রু দিয়ে ঘাট আছে, কিন্তু স্ক্রু দিয়ে টাইট করবেন না, আপনার প্লাস দিয়ে টাইট করবেন। তার মানে মাঝে মাঝে কিন্তু এই নাটটা খুলে যায়, খুলে গেলে গাড়িটা আরে হয়ে যায়। আবার এটা চেক করে দিবেন। বিশেষ করে এই পিনটা যদি দাম হয়ে যায় তেল বেশি করে খায়। এই পিনটা আমরা ক্লিয়ার আগে থেকে করে নিয়ে এসেছি, এখন আমরা থেকে সেটিং করে নেবো। এবং একটা কটন দিত এবং প্রত্যেকটা পিন খুলে নিয়ে তারপর আপনাদেরকে কাজ করতে হবে। আপনার এখানে ভিতরে যে চিকন চিকন লাইন গুলো আছে এই লাইনগুলোর মধ্যে যদি পিন না খুলে তাহলে ময়লা থেকে যাবে। আর ময়লা যদি থেকে যায় তাহলে আপনার গাড়ির তেল কম খাওয়ার অপশন আসবে না এবং সেখানে বেশি খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই এখানে যে ফ্লোট পিন থাকে, ফ্লোট পিনে অনেক সময় কাপড় ওয়াশ করার পরে লাগার পরে দেখা যায় ওভারফ্লো করার কারণ হলো যে এই এখানে যে ফ্লোট পিন আছে, এই ফ্লোট পিন যে জায়গাটা আছে এখানে ময়লা থেকে যায়। আপনারা অবশ্যই এরকম কটন বার দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে আপনাদের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আর দ্বিতীয়ত ওভারফ্লো করবে না এবং কারো যদি ওভারফ্লো হয়ে থাকে সেই বিষয়টাও আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন ফ্লোট প্রিন্টে লাগিয়ে দেবো। অবশ্যই ফ্লোট প্রিন্টে আমরা কটন বার দিয়ে মাথাটা একটু পরিষ্কার করে নিই, কারণ সামান্যতম ময়লা থাকলে এখানে ওভারফ্লো করে। আমরা ফাইনালি ভিতরে নাটগুলো আরো একটু চেক করে দেখবো ঠিক আছে কিনা। তো আপনারা অবশ্যই যাদের গাড়ির তেল বেশি খায় আপনারা কিছুদিন পর পর এই কাপড়টা ওয়াশ করে নেবেন। আরে কাকা বন্ধু
তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। এবং আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে গাড়ি সার্ভিসিং করার জন্য, তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন করবেন এবং আপনাদের বাইকের কি সমস্যা আছে আমাদের সাথে পরামর্শ করবেন। ধন্যবাদ।